শ্রী গুরবে নমঃ। শ্রী চৈতন্য মনোভীষ্টং স্থাপিতং যেন ভূতলে স্বয়ং রূপকদা মह्यं দদাতি স্বপদান্তিকम्। নমো বিষ্ণুপাদায় কৃষ্ণ পৃষ্ঠায় ভূতলে শ্রীমতে ভক্তিবেদান্ত স্বামিনীতি নামিনে। নমস্তে সরস্বতী দেবে গৌরবাণী প্রচারিণে নির্বিশেষ শূন্যবাদী পশ্চাৎ দেশ উত্তারিণে। নমো মহাবদান্যায় কৃষ্ণ প্রেমোপদায়তে কৃষ্ণায় কৃষ্ণ চৈতন্য নামনে গৌরতিশে নমো। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপেশ গোপিকা কান্ত রাধা কান্ত নমস্তুতে। তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী বিশ্বভানুসুতে দেবী প্রণমামি হরিপ্রিয়ে। ওম বৃন্দায় তুলসী দেব্যই প্রিয়ায় কেশবস্য চ বিষ্ণু ভক্তি প্রদে দেবী সত্যবত্যই নমো নমঃ। বাঞ্ছাকল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্য এব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি শ্রী গৌর ভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। আমার পরম আরাধ্যতম গুরু মহারাজের শ্রীপাদ পদ্মে প্রণতি জ্ঞাপন করছি এবং তার অহি থেকে কৃপা ভিক্ষা করছি। নমঃ বিষ্ণু পাদায় কৃষ্ণ পৃষ্ঠায় ভূতলে শ্রীমতে জয় পতাকা স্বামিনীতি নামিনে। নম আচার্য পাদায় নিতাই কৃপা প্রদায়িনে গৌর কথা ধামদায় নগর গ্রাম তারিণে। নারায়ণং নমস্কৃত্য নরং চৈব নরোত্তমং দেবীং সরস্বতীং ব্যাসং ততো জয় মুদীরয়েৎ। নষ্ট প্রয়াস অভদ্রেষু নিত্যং ভাগবত সেবয়া ভগবতী উত্তম শ্লোকে ভক্তির ভবতী নৈষ্ঠিকী। হরি ওম তৎসৎ। হরে কৃষ্ণ। আজকে আমার প্রতি আদেশ জারি হয়েছে নবদ্বীপ ধাম মাহাত্ম্য নিয়ে কিছু বলার জন্য, কিন্তু আমার হৃদয়ে নবদ্বীপ ধাম মাহাত্ম্য প্রস্ফুটিত হয় না, আর আমার কোনো রকম জ্ঞানও নাই, আমার কোনো ভক্তিও নাই। আমি যে এই বিষয়ে কিছু বলতে প্রয়াস করেছি, গুরু গৌরাঙ্গের কৃপা ভিক্ষা চাইছি এবং আপনাদের কাছে কৃপা ভিক্ষা চাইছি। আপনারা আমাকে কৃপা করুন যাতে আমি আহ এই বিষয়ে সঠিক শব্দ সঠিকভাবে আমার কাছে যেন আসে এবং আমি যেন সেটা আপনাদের সামনে আহ উপস্থাপন করতে পারি। তো প্রথম হচ্ছে যে নবদ্বীপ ধাম মাহাত্ম্য, এটা এটা একটা বিষয়টা অনেক বড় বিষয়। তা আমরা সেখান থেকে শুধু নবদ্বীপ ধামের মধ্যে থেকে 9টি দ্বীপকে নিয়েছি। যে 9টি দ্বীপ হচ্ছে আমাদের যে আহ আমরা যে ভক্তির যে আজকে আজকে অন্তর্দ্বীপ, তো আমরা আত্মনিবেদনের মানে অন্তর্দ্বীপটা হচ্ছে আত্মনিবেদনের প্রতিভূ। তো আপনারা এতদিন ধরে শুনেছেন যে 7টা হয়েছে, প্রভু বললেন 7টা দ্বীপের ব্যাপারে শুনেছেন। তো আপনারা নিশ্চয়ই সীমন্ত দ্বীপ মানে শ্রবণের প্রতিভূ, গদ্রুম দ্বীপ কীর্তনের প্রতিভূ, মধ্যদ্বীপ স্মরণের প্রতিভূ, তারপরে কোলদ্বীপ পাদসেবন, ঋতুদ্বীপ অর্চন, জন্মদ্বীপ হচ্ছে বন্ধন, আর মধুদ্বীপ দ্বীপ হচ্ছে দাস্য, রুদ্রদ্বীপ হচ্ছে সখ্য। এই যে ব্যাপারগুলো, এটাকে আসলে বুঝার ব্যাপার। তো আমারই এই বিষয়ে জ্ঞান অত্যন্ত কম। আমি খুব বেশি আপনাদেরকে কিছু যে বুঝাবো এরকম আমার ক্ষমতা নাই। তো আমি প্রথমে আহ শ্রীল রূপ গোস্বামী বিরচিত নবদ্বীপ অষ্টকমের একটা শ্লোক অধ্যয়ন করছি। গৌর ভ্রমণ যাত্রা হরি সভক্তই সংকীর্তন প্রেম ভরেন সর্বম নিমজ্জত উজ্জ্বল ভাব সিন্ধৌ তমশ্রী নবদ্বীপম অহম স্মরামি। যেখানে শ্রীহরি তার নিজ ভক্তগণ সঙ্গে সংকীর্তন প্রেম ভরে উন্মত্ত হয়ে বিহার করতেন ও সকলকে কৃষ্ণ প্রেমের অতি উজ্জ্বল ভাব সিন্ধুতে নিমজ্জিত করতেন,
আমি সেই নবদ্বীপ ধামের ধ্যান করি। নবদ্বীপ অষ্টকমে রূপ গোস্বামী পাদ এটা বলছেন। তো নবদ্বীপ ধামে কি হয় যে নিত্যকাল সেখানে মহাপ্রভুর লীলা সংঘটিত হচ্ছে, কোন কোন ভাগ্যবানে দেখিবারে পায়। মহাপ্রভু যখন অপ্রকট লীলা করেন, তারপরে শ্রীল নরোত্তম দাস ঠাকুর লিখেছিলেন যে শ্রী গৌরমণ্ডল ভূমি যে বা জানে চিন্তামণি, তার হয় ব্রজভূমে বাস। গৌরাঙ্গেরও সঙ্গী গণে নিত্য সিদ্ধ করি মানে, সে যাই ব্রজেন্দ্র সুত পাশ। তো গৌরমণ্ডল ভূমি এটা হচ্ছে চিন্তামণি। চিন্তামণি মানে চিন্ময় রত্ন বিশেষ। যদি কেউ জানে যে গৌরমণ্ডল ভূমি এটা চিন্তামণি সদৃশ, তাহলে তার ব্রজভূমি বাস হয়। আর গৌরাঙ্গেরও সঙ্গীগণে নিত্য সিদ্ধ করি মানে, গৌরাঙ্গের যারা সঙ্গীগণ তারা হচ্ছে নিত্য সিদ্ধ। নিত্য সিদ্ধ মানে হচ্ছে নিত্য পার্ষদ। তো যদি আমরা ভাবি যে গৌরাঙ্গের যত সঙ্গী রয়েছেন তারা সকলেই নিত্য পার্ষদ, তাহলে সে কোথায় যাচ্ছে? ব্রজেন্দ্র সুত পাশ, মানে ব্রজের পুত্রকে শ্রীকৃষ্ণ, পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের পাশে সে চলে যাবে। তো এই বিষয়টা যদি একটু ব্যাখ্যা করি তাহলে এরকম হয় যে গৌরমণ্ডল ভূমি বলতে আমরা আসলে কি বুঝি। গৌরমণ্ডল ভূমি কিন্তু ওই কোনো লিমিটেড এরিয়া না, এবং এরকম শাস্ত্রে বলা হয় যে গৌরমণ্ডল ভূমির জড়জাগতিক মাপও দেওয়া উচিত না, যে এইখান থেকে এই পর্যন্ত, এখান থেকে এই পর্যন্ত মাপ দেওয়া উচিত না। কিন্তু আমরা যদি খুব সহজ ভাবে বলি, তাহলে যারা আমরা এই যে যশোর, গ্রেটার যশোরে আছি, আমরা তো গৌরমণ্ডল ভূমিতেই বাস করছি। কিরকম যে এখানে খুব শর্টে যাব, না হলে আমার আসল জায়গায় যেতে মানে টাইম পাবো না। তো গৌরমণ্ডল ভূমি এই জন্য হচ্ছে যে গ্রেটার যশোরে আহ এই যে উম, মহেশপুর থানা, সেখানে সুন্দরানন্দ ঠাকুরের শুভ আবির্ভাব স্থান সেটা। তিনি ছিলেন সুদাম সখা কৃষ্ণলীলায়। তারপরে এই যে ঝিকরগাছা যশোরে, ঝিকরগাছার বোধখানা নামে একটা জায়গা আছে, সেখানে কানু ঠাকুরের পায়ের নূপুর পড়েছিল। তিনি বৃন্দাবনে নৃত্য করছিলেন, তো ডান চরণের নূপুর হারিয়ে গিয়েছিল, ছিটকে কোথায় যেন চলে যায়। তো তিনি তখন বলেছিলেন যে এই নূপুর যেখানে পাওয়া যাবে আমি সেখানে গিয়ে বাস করব। তো এটা ঝিকরগাছার বোধখানাতে পাওয়া যায়। কানু ঠাকুর তিনি ছিলেন দ্বাদশ গোপালের দাম, দাম সখা। তারা চারটা প্রজন্ম ধরে, তারা চার প্রজন্ম ধরে কিন্তু গৌড়ীয় বৈষ্ণব ছিলেন। কংসারী সেন, তিনি ছিলেন রত্নাবলী কৃষ্ণলীলায়। তার পুত্র সদাশিব কবিরাজ ছিলেন চন্দ্রাবলী। তার পুত্র ছিলেন পুরুষোত্তম দাস, তিনিও দ্বাদশ গোপালের একজন ছিলেন, এবং তার পুত্র হচ্ছেন কানু ঠাকুর ঝিকরগাছাতে। আবার দেখা যায় এই যে রূপ সনাতন স্মৃতিধামে রূপ গোস্বামী, সনাতন গোস্বামীর ভজন কুটিরও রয়েছে সেখানে পাশে, তারা আছেন। আবার দেখা যায় মাগুরাতে শ্রীল নরোত্তম দাস ঠাকুরের গুরুদেব, আহ তিনি হচ্ছেন ওখানে লোকনাথ গোস্বামী, উনি ওই মাগুরাতে উনি আছেন। তো এরকম করে হিসাব করলে দেখা যায় আবার এই যে বুড়ন গ্রাম, হরিদাস ঠাকুর এই বেনাপোলের বুড়ন গ্রামে পাট পাটবাড়ি বলে। তো এই হিসাব করলে দেখা যায় এইটুক গ্রেটার যশোরের এইটুক জায়গার মধ্যে 6 জনের নাম আমি মনে করতে পারছি, আরো হয়তো অনেকে আছেন আমি হয়তো বা জানি না। তো এই মানে এই এলাকাটা কিন্তু গৌরমণ্ডল ভূমি। এরা সবাই আহ গৌরাঙ্গের নিত্য সঙ্গী, নিত্য পার্ষদ। এবং এখানে আহ যদি আমরা এখানে থেকে ভাবি যে এই গৌরমণ্ডল ভূমি এবং এটাই চিন্তামণি, চিন্ময় রত্ন, তাহলে তার
ব্রজভূমেই বাস হচ্ছে, মানে সে বৃন্দাবনেই বাস করছে এখানে থেকে। এরকম আরো অনেক অনেক জায়গা আছে, যার যেখানে আহ আবাসস্থল সে বের করতে পারবে যে কোথায় কে আছে। এবং এটা একটা গ্রন্থ আছে, গৌড়ীয় বৈষ্ণব অভিধান। আমি সম্প্রতি গ্রন্থটা কালেক্ট করেছি। তো গৌড়ীয় বৈষ্ণব অভিধানে এই রকমের সকলের তথ্য পাওয়া যায়। চারজন সুন্দরানন্দ আছেন, এরকম অনেক অনেক তথ্য পাওয়া যায়। তো আলটিমেটলি যেটা বোঝানো হচ্ছে সেটা হচ্ছে যে আমরা ব্রজধামে বাস করছি, কিন্তু আমাদের চেতনাতে নাই। আমি ভাবি না যে ব্রজধামে বাস করছি, সারাক্ষণ ভাবি কবে একটু বৃন্দাবন দেখতে যাব। আর নবদ্বীপ আর বৃন্দাবন যে অভিন্ন, সেটাও ভাবি না। ভাবি নবদ্বীপ, নবদ্বীপ, বৃন্দাবন, বৃন্দাবন। কিন্তু নবদ্বীপ যে শ্রীমতী রাধা ঠাকুরানী সৃষ্টি করেছেন, এবং সেই নবদ্বীপ মণ্ডল যে অভিন্ন বৃন্দাবন ধাম, সেটা আমাদের চেতনাতে থাকা দরকার সবারই। আপনাদের আছে, আমার নাই। তো অন্য জায়গায় আর একটা পদ আছে যে নবদ্বীপ বৃন্দাবন দুই এক হয়, গৌর শ্যাম রূপে প্রভু সদা বিলাস হয়। নবদ্বীপ আর বৃন্দাবন হচ্ছে দুটাই একই, এবং গৌর আর শ্যাম রূপে প্রভু বিলাস করেন। গৌর রূপে আর শ্যাম রূপে, কৃষ্ণ আর মহাপ্রভু। তো শিল ভক্তি বিনোদ ঠাকুর রচিত শ্রী নবদ্বীপ ভাবতরঙ্গ গ্রন্থে নবদ্বীপ ধামে নিম্নোক্ত বর্ণনা দেওয়া হয়েছে: সর্বতীর্থ শিরোমণি ও সন্ধিনী শক্তির লীলাভূমি নবদ্বীপ ধাম। এখানে হচ্ছে 16 ক্রোশ পরিমিত পরিধি বিশিষ্ট, মানে 32 মাইল। এই ধাম 9টি দ্বীপ রূপে আবির্ভূত চিত ও আনন্দ শক্তিরাজির নিবাস স্থল, এবং সকল তীর্থ, দেব, ঋষি ও শাস্ত্র সময়ের আধার বা আশ্রয় স্বরূপ। সেই শ্রী নবদ্বীপ ধাম আমার নয়ন পথে উদিত হন। ভক্তি বিনোদ ঠাকুর তার ভাব তরঙ্গ গ্রন্থটা বলছে। তো আমরা জানি যে পরমেশ্বর ভগবানের অনন্ত রূপ, অনন্ত অসীম তার ভাব, এবং তিনি সেরকম ভাবে অনন্ত রস আস্বাদন করেন। তো যদি ভাব নিয়ে বলি, যে এই নবদ্বীপ ধামে হচ্ছে ঔদার্য ভাব, আর এখানে গৌরাঙ্গ মহাপ্রভু ঔদার্য ভাবে সম্ভোগ করেন। আর মাধুর্য ভাব হচ্ছে গোলক বৃন্দাবনে ভগবান শ্রীকৃষ্ণ মাধুর্য ভাব আস্বাদন করেন সেখানে। আর ঐশ্বর্য ভাব হচ্ছে বৈকুণ্ঠে পরমেশ্বর ভগবান নারায়ণ মূর্তিতে তিনি ঐশ্বর্য ভাব সম্ভোগ করেন। ঔদার্য মানে হচ্ছে উদারতা, দয়াপরতা বা সর্বপ্লাবী করুণা। মহাপ্রভুর মধ্যে সর্বপ্লাবী করুণা আর কারোর মধ্যে এরকম দেখা যায়নি। তো আমরা এগুলো সবাই জেনেছি যে নবদ্বীপে 7টা তীর্থ শহর আছে। এগুলো মনে হয় আপনারা বলেছেন, আমি বলবো কিনা জানি না, বুঝতে পারছি না। নবদ্বীপে 7টা তীর্থ শহর রয়েছে, সেগুলি হচ্ছে মথুরা, অযোধ্যা, দ্বারকা, তারপরে হচ্ছে হরিদ্বার, কাশী, কাঞ্চি এবং অবন্তী। আর নবদ্বীপে বৃন্দাবনের দ্বাদশ বন অবস্থিত। ওই যে বৃন্দাবনের যে দ্বাদশ বন, সেটা হচ্ছে আমাদের এই নবদ্বীপের সাথে মিল। যেমন আজকের অন্তর্দ্বীপ হচ্ছে গোকুল মহাবন। আমি আর সবগুলি বলছি না। আর ভগবানের সকল অবতারেরা এই 4 যুগের 4 মূর্তিতে নবদ্বীপে আবির্ভূত হয়েছেন। নবদ্বীপেতেই আবির্ভূত হয়েছেন 4 যুগের 4টা মূর্তিতে। সত্যযুগে আসছিলেন গোদ্রুম দ্বীপে শ্রী নৃসিংহদেব রূপে, ত্রেতা যুগে মদদ্রুম দ্বীপ রূপে শ্রী রামচন্দ্র রূপে, দাপর যুগে কোল দ্বীপের সমুদ্র গড়ে শ্রী কৃষ্ণ রূপে, এবং কলি যুগে নবদ্বীপ ধামে শ্রী গৌরাঙ্গ মহাপ্রভু। আপনারা একটু ক্ষমা করুন, আমি একটু ফোনটা রিসিভ করব। কৃষ্ণ, আমার মেয়ে ঢাকা থেকে আসলো, ওকে ওর বাবা আনতে গেছিল, ওই বাস স্ট্যান্ডে এসছে। আমি একটু গেটটা খুলবো, আপনারা প্লিজ সাথে থাকুন। হরে কৃষ্ণ, ক্ষমা করবেন আমাকে, আমার উঠতে হচ্ছে। তারপরে হচ্ছে যে শ্বেতদ্বীপ, বৈকুণ্ঠ, গোলক ও বৃন্দাবন, এই সকল ধাম তত্ত্ব এই নবদ্বীপে আছে। এখানে নবদ্বীপ ধাম মাহাত্ম্যে একটা কথা বলা হচ্ছে
এটা আমাদের জন্য খুব দরকারি, যে যে ব্যক্তি মায়াপুরে একবার করে অনায়াসে গমন করে, অনায়াসে সে এই জড়মায়া অতিক্রমে সক্ষম হয়। মায়াপুরে কেউ যদি ভ্রমণ করে, তাহলে তার উপর মায়ের অধিকার দূর হয়ে যায়, তার আর পুনর্জন্ম হয় না। তো এটা একটা বড় ইম্পর্টেন্ট কথা। এখন আমরা আসি যে অন্তর্দ্বীপ। এই অন্তর্দ্বীপ হচ্ছে আত্মনিবেদন বা ভগবানের প্রতি পূর্ণ শরণাগতির প্রতীক। ভক্তিবিনোদ ঠাকুর বলেছেন, আত্মনিবেদন তুয়া পদে করি, হইনু পরম সুখী, দুঃখ দূরে গেল চিন্তা না রহিল, চৌদিকে আনন্দ দেখি। তো আত্মনিবেদন করলে আমরা শুধু আনন্দই দেখবো আর আনন্দই দেখবো। তো অন্তর্দ্বীপটা হচ্ছে নবদ্বীপের একটা কেন্দ্রস্থ দ্বীপ। এটা গঙ্গার পূর্ব পাড়ে অবস্থিত। এর পরিধি হচ্ছে 10 মাইল। পরিক্রমার সময় এটা হচ্ছে সবচেয়ে প্রথমে পরিক্রমা করা হয়। আর এখানে মহাপ্রভুর আবির্ভাব স্থান যোগপীঠ রয়েছে এই নবদ্বীপে, এই অন্তর্দ্বীপে। আর অন্তর্দ্বীপকে ব্রজমণ্ডলের গোকুল মহাবনের সাথে তুলনা করা হয়। আর ভগবান, সেই গোকুল মহাবনে ভগবান শ্রীকৃষ্ণ ছোটবেলায় লীলাবিলাস করেছিলেন। তো অন্তর্দ্বীপের মধ্যে কি কি স্থান রয়েছে দর্শনীয়, আর নাম কেন অন্তর্দ্বীপ হলো, এটা বলবো। দর্শনীয় স্থানগুলি আগে বলি। যে যোগপীঠ রয়েছে গৌরাঙ্গ মহাপ্রভুর আবির্ভাব স্থান, শ্রীবাস অঙ্গন, অদ্বৈত ভবন, শ্রী গদাধর অঙ্গন, শ্রী চৈতন্য মঠ, ভরদাস টিলা, মুরারিগুপ্ত শ্রীপাঠ, শ্রীধর অঙ্গন, নন্দন আচার্যের ভবন। তার মানে অনেক কিছু রয়েছে এই অন্তর্দ্বীপের মধ্যেই। এখন আমরা জানবো যে অন্তর্দ্বীপ নাম কেন হলো। এর পূর্ব নাম হচ্ছে আতপুর। তো 5000 বছর পূর্বে শ্রী ব্রহ্মা এইখানে শ্রী গৌরাঙ্গ মহাপ্রভুর উপাসনা করার জন্য আগমন করেছিলেন। আর 500 বছর পূর্বে ঈশান ঠাকুর সেই নিবাস আচার্য নরোত্তম দাস ঠাকুর ও রামচন্দ্র কবিরাজকে নিয়ে পরিক্রমায় যান এবং ব্যাখ্যা করেন যে কেন এখানকার নাম অন্তর্দ্বীপ হলো। সে ব্যাখ্যাটা হচ্ছে এরকম, যে দাপর যুগে ভগবান শ্রীকৃষ্ণ অবতীর্ণ হয়ে ব্রজে তার লীলাবিলাস করেছিলেন। তখন ব্রহ্মা সহ ভগবানের যত মানে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের মায়া শক্তি দ্বারা অনেকেই বিমোহিত হয়েছিলেন। তার মধ্যে একজন ব্রহ্মা। ব্রহ্মা কি করেছিলেন, তিনি পরীক্ষা করতে চেয়েছিলেন যে দেখি তো কৃষ্ণ এ কি ভগবান কিনা, এরকম একটা ছোট্ট বালক এ কি ভগবান হতে পারে। তো তিনি সমস্ত গোবৎস মানে বাছুর এবং ভগবানের যত গোপ সখা তাদেরকে তিনি লুকায় ফেলেছিলেন। তো ভগবান তো অন্তর্যামী, সবই জানেন। কৃষ্ণ তখন তার নিজ শক্তি বলে, তিনি তো মহাযোগেশ্বর, তাই না, তিনি তো সবকিছুর উপরে সর্বোচ্চ। তিনি তখন যে পরিমাণ, যে যতজন সখা এবং যতজন গোবৎস লুকানো হয়েছিল ততজন আবার সৃষ্টি করেছিলেন, করে তিনি আবারও লীলাবিলাস করছিলেন। তো ব্রহ্মা যখন দেখতে আসেন, তখন দেখেন যে আরে আমি যাদেরকে নিয়ে গেলাম তারা তো এখানে, তাহলে তো এ তো ভগবান শ্রীকৃষ্ণ। তখন ব্রহ্মা খুব দুঃখ পান যে আমার তো ভুল হয়ে গেল, আমার তো ভগবানের চরণে অপরাধ হয়ে গেল। তো ব্রহ্মা ক্ষমা চান, ভগবান ক্ষমাও করে দেন। কিন্তু ব্রহ্মা সেই যে অনুতাপ করছিলেন, তিনি ক্ষমা পেলেও তিনি সন্তুষ্ট হননি। তো তিনি তো জানতেন যে গৌরাঙ্গ মহাপ্রভু রূপে কলিতে মহাপ্রভু আসবেন। তো সেই জন্য ব্রহ্মা ওই কলির প্রথম ভাগে ওই তপস্যা শুরু করেন এই এখানে এসে। তো যখন তপস্যা শুরু করেন তখন মানে উম খুব কঠোর তপস্যা করেন এবং মহাপ্রভু তার সামনে সমস্ত পরিষদ সহ আবির্ভূত হন। তো মহাপ্রভুর রূপ ছিল তখন অনবদ্য সুন্দর এবং বিশ্বভুবনের সকল জীবের চিত্ত বিমোহনকারী। তার সচ্চিদানন্দ বিগ্রহ হতে বিচ্ছুরিত দ্যুতিচ্ছটায় 10 দিক জ্যোতির্ময় হয়ে উঠেছিল। তার চিন্ময় দেহের সৌন্দর্য কন্দর্পের কান্তিকেও পরাভূত করেছিল। তার শ্রীবক্ষ ছিল সুপ্রশস্ত, তার হস্তদ্বয় ছিল আজানুলম্বিত, তার সমগ্র দেহ বিবিধ অলংকারে ভূষিত ছিল। তোমার ক্লাসটা করে তারপরে আমি আসছি, ওই নিচে আছে। তার নয়নদ্বয় ছিল আকর্ণ বিস্তৃত এবং তার কটাক্ষ পাচ্ছিল মনোবিমোহন। তার মুখমণ্ডল ছিল কোটি চন্দ্র হতেও সুন্দর
এবং হাস্য শোভিত, আর তার অনুপম রূপ ছিল সর্বাকর্ষক। এই এখানে এরকম করে বর্ণনা। তো যখন এরকমের রূপ নিয়ে আবির্ভূত হলেন, তখন তাকে দেখে ব্রহ্মা অশ্রুপূর্ণ নয়নে স্তবস্তুতি করা শুরু করলেন। তারপরে ব্রহ্মাকে বললেন মহাপ্রভু যে আমি খুশি হয়েছি তোমার তপস্যায়, তো তোমার মনোভিলাষ পূর্ণ করতে চাই, বলো তুমি কি চাও। তখন ব্রহ্মা বললেন যে আমি তো অত্যন্ত হতভাগা, আমি গর্ভোদ্ধত হয়েছিলাম, আমি আপনাকে আহ, আমি অসম্মান করেছি। তা আমি যে আমার যে 50 বছর পার করেছি, আর বাকি 50 বছরও যে আমি এরকমের অপরাধ করব না তার কোনো গ্যারান্টি নেই। আমি এরকম করতে পারি, আমি আবারও মায়া শক্তি দ্বারা বিমোহিত হতে পারি। তা আপনি আমাকে এমন করে আমাকে কৃপা করুন যেন আমার মধ্যে আর কোনো গর্ব না থাকে। আপনার ওই কলিযুগে আমি যেন এমন ভাবে আপনার সাথে থেকে আপনার সাহচর্য পেয়ে আপনার মহিমা গুণগান করতে পারি, নাম গুণগান করতে পারি। আপনি আমাকে সেই ব্যবস্থা করে দিন। আর আমাকে এমন জীবন দিন যেন সকলে আমাকে ঘৃণা করে, সকলে যেন আমাকে দেখে কষ্ট পায়। ব্রহ্মা প্রার্থনা করেছিলেন যে আমাকে এমন একটা নিচু বংশে জন্মদান করুন, যেন আমার এই ভয়ঙ্কর এইরকম অবস্থা দেখে আমাকে সকলে করুণা করে। তো মহাপ্রভু ওই তখন বলেছিলেন ঠিক আছে, তুমি কলিতে হরিদাস নামে আসবে এবং তুমি দিনে 3 লক্ষ নাম জপ করবে। তারপরে তুমি যখন দেহ রাখবে তখন তুমি আমাকে দেখতে পাবে, আমার দর্শন পাবে। আর তুমি যখন রাখবে, দেহ ত্যাগ করবে, তারপরে তুমি আমার ধাম নবদ্বীপ ধামে চলে আসবে। যখন ব্রহ্মাকে মহাপ্রভু আহ এইরকমের আশীর্বাদ করেন, তখন আহ উম, ব্রহ্মা খুব খুশি হয়ে যায়। এবং পরবর্তীতে আমরা জানি যে হরিদাস ঠাকুর তিনি যবনকুলে জন্মগ্রহণ করেছিলেন, তিনি 3 লক্ষ নাম জপ করতেন। তা তাকে নামাচার্য আহ উপাধি দেওয়া হয়। এবং তিনি যে দেহ রাখার সময় তিনি যে মহাপ্রভুকে পেয়েছিলেন, এবং সেই সেটা তো আমরা সবাই ভালোভাবে জানি, সেটা একটা অনেক বড় লীলা। তো এই যে এইভাবে এই যে এখানে উম আসা এরপরে হয় কি, মেইন ব্যাপারটা হচ্ছে এখন অন্তর্দ্বীপ নাম কেন হলো সেটা হবে এখন। যে তখন ব্রহ্মার একটু সাহস হয়, ব্রহ্মা তখন বলে যে প্রভু আপনি আহ আপনি যে এই কলিতে নাম বিতরণ করতে আসবেন, সকলকে উদ্ধার করতে আসবেন, এই কাজটা আপনার অত্যন্ত সরল কাজ আপনার পক্ষে, এটার জন্য আপনার আসার প্রয়োজন হয় না। আপনার আসার গুড়ো রহস্য কি, আপনি কেন আসছেন? তখন বলেন মহাপ্রভু যে আমি তোমার প্রতি প্রসন্ন হয়েছি বলে বলছি, তোমাকে আমি এই কথাটা বলবো, কিন্তু তুমি কোথাও এটা প্রকাশ করবে না, তুমি কোথাও এটা লিখবে না, তুমি কোথাও এটা বলবে না, আমি কেন আসছি। তখন তিনি একটা শ্লোক, যেটা আমরা চৈতন্য চরিতামৃতে পেয়েছি, সেটা একটু পড়ি। শ্রী রাধায়া প্রণয় মহিমা কীদৃশ বা অনয়া এব আস্বদ্য येन অদ্ভুত মধুরিমা কীদৃশ বা মদীয় সৌখম চ মত অনুভবত কীদৃশম বা ইতি লোভাত তদ্ভাব আড্য সমজনি শচী গর্ভ সিন্ধৌ হরি ইন্দু। বলছেন যে শ্রী রাধার প্রণয় মহিমা কিরূপ, আমার অদ্ভুত মধুরিমা যা শ্রীরাধা আস্বাদন করেন তাই বা কিরূপ, আমার মধুরিমা অনুভূতি হতে শ্রী রাধারই বা কি সুখের উদয় হয়। এই 3টি বিষয়ে লোভ জন্মিলে শ্রীকৃষ্ণচন্দ্র শচী গর্ভ সমুদ্রে জন্মগ্রহণ করেন। এই ব্যাপারটা আপনারা মনে হয় সবাই শুনেছেন যে আমাদের পরমারাধ্যতম গুরু মহারাজ এই ক্লাসে এটা প্রায় বলেন যে আহ একদিন ভগবান শ্রীকৃষ্ণকে রুক্মিণী দেবী বলছেন যে একটা কথা আমি জানি, শ্রীমতী রাধা রানী জানে, কিন্তু তুমি জানো না। তো এই কথাটা উনি বারবার বলেন। তো ভগবান শ্রীকৃষ্ণ বলছেন কি এমন কথা যে তুমি জানো, শ্রীমতী রাধা রানী জানে, কিন্তু আমি জানি না। তখন রুক্মিণী দেবী বলছেন যে আমরা যে তোমাকে কত ভালোবাসি তা তুমি জানো না, আর আমরা যে জন্য কত সুখ পাই তা তুমি জানো না। তখন ভগবানের মনে এরকম একটা ইচ্ছা হয় যে তাই তো, ভক্তেরা আমাকে ভালোবেসে কি আনন্দ পায়, কি সুখ পায়, আমি তো পাই না। আমাকে ভালোবাসে, কিন্তু আমি তো ভক্ত
হিসাবে না গেলে বুঝবো না। তাহলে আমাকে একটু ভক্ত হিসাবে যেতে হবে। আমি ভক্ত রূপে আসব, এসে আমি এই যে কি সুখ পায় এরা, কি আনন্দ পায়, এটা আমি একটু অনুভব করব। এই জন্য ভগবান তখন চিন্তা করেন যে আমি রাধারানীর ভাবে এবং রাধারানীর অঙ্গ কান্তি নিয়ে আমি এই ধরাধামে আসব। এবং যদি গৌর না হইতো তবে কি হইতো, কেমনে ধরিতাম দে, তাই না? যদি গৌর না হইতো তবে কি হইতো, কেমনে ধরিতাম দে। রাধারও মহিমা প্রেম রসসীমা জগতে জানা তোকে। তো এই যে শ্রীমতী রাধারানীর যে প্রেম রস, ভগবান ভেবেছেন যে আমি দাপরে লীলাবিলাস করেছি, অসুর নিধন করেছি, অনেক কিছু করেছি, কিন্তু আমি এখনো পর্যন্ত কাউকে উদ্ধার করার জন্য হরিনাম বিলাইনি। আবার এই যে শ্রীমতী রাধারানীর কি মহিমা, সেটাও আমি প্রকাশ কোথাও করিনি। তো এই যে মানে কলিহত জীব, এরা উদ্ধার পাবে কি করে? তো এদের জন্য মন এত নরম করেছেন যে মহাপ্রভুর এত করুণা করুণা নিয়ে এসেছেন আমাদের জন্য, যে তিনি তিনি এত মানে অনর্পিত চরিম চিরাত করুণায় অবতীর্ণ কলৌ। তো যা আগে কখন অনর্পিত, অর্পিত করা হয়নি আগে, এমন জিনিস তিনি নিয়ে এসছেন যা আমাদেরকেই প্রথম তিনি দিচ্ছেন। তাই আমরা কত সৌভাগ্যশালী, এই কলিতেই তিনি এসেছেন। আবার সামনের কলিতে তিনি আসবেন না, তারপরে কলিতে তিনি আসবেন না, তিনি আবার বহু বহু পরে আসবেন। ব্রহ্মার একদিনে অষ্টবিংশতি চতুর্যুগে ভগবান লীলাবিলাস করতে আসেন, আর তখন মহাপ্রভু আসবেন। তার মানে আমরা কত সৌভাগ্যশালী যে আমরা যদি মহাপ্রভুর এই যে কৃষ্ণ প্রেমধন আমরা যদি না নিতে পারি, দুর্দৈব মিহাম জনি ন অনুরাগ, আমার হচ্ছে দুর্ভাগ্য, দুর্দৈব মিদৃশম ইহা জনি ন অনুরাগ, এতে আমার কোনো অনুরাগই হলো না। আমার মতো হতভাগা কেউ নাই যে এত সহজভাবে এত সোজাভাবে মহাপ্রভু কোনো পাত্র পাত্রা বিচার বিচার না করে দিচ্ছেন, কিন্তু আমি নিতে পারছি না। এই হলো আমার অবস্থা। তো এই জন্য এই যে মহাপ্রভু যে মনের কথা, তার মনের কথা তিনি যে বলেছেন আহ ব্রহ্মাকে, এটা তার ভিতরের কথা, মানে এটা বলার জন্য তিনি চাননি, কিন্তু তিনি বলেছেন ব্রহ্মাকে। যেহেতু অন্তর থেকে বলেছেন, তাই এর নাম হয় অন্তর্দ্বীপ। এই জন্য এর নাম অন্তর্দ্বীপ। তো এখন হচ্ছে যে অন্তর্দ্বীপে কি কি রয়েছে। এই অন্তর্দ্বীপে যোগপীঠ রয়েছে। যোগপীঠ কি? যোগপীঠ হচ্ছে যে মহাপ্রভুর আবির্ভাব স্থান। এই মহাপ্রভুর আবির্ভাব স্থান, এটা মায়াপুরের কেন্দ্রস্থলে অবস্থিত। যোগ শব্দের অর্থ হচ্ছে সংযোগ। আর যোগপীঠের অর্থ হচ্ছে সেই স্থান যেখানে ভগবান নিজের সঙ্গে এই ভূলোককে সংযুক্ত করেন, অর্থাৎ তিনি ভূলোকে অবতরণ করেন। যোগপীঠের অপর একটি অর্থ হচ্ছে মিলনের স্থান। এই স্থানে ভগবানের পার্ষদগণ তার লীলায় অংশগ্রহণের জন্য তার সঙ্গে মিলিত হন। এটা অনেক বড় বিষয়, এখানে এত বড় বিষয় আনছি না, একটু ছোট করে বলছি যে আমরা যোগপীঠ সম্পর্কে এইটুকু জানি। আর এরপরে রয়েছে শ্রীবাস অঙ্গন। শ্রীবাস অঙ্গন, এখানে খোল ভাঙ্গা ডাঙ্গা বলা হয়। মানে এখানে যে চাঁদ গাজী খোল ভেঙেছিল, মৃদঙ্গ বেজেছিল, ভেঙেছিল। এই স্থানে চাঁদ কাজীর লোকেরা মৃদঙ্গ ভঙ্গ করেছিল, তাই এই শ্রীবাস অঙ্গনকে খোল ভাঙ্গা ডাঙ্গাও বলা হয়। আমরা জানি মহাপ্রভু 4টা স্থানে থাকেন সর্বদা। কোথায় কোথায় থাকেন? তিনি থাকেন শ্রীবাস অঙ্গনে, রাঘব ভবনে, সচিমাতার রন্ধনে এবং শ্রী নিত্যানন্দ নর্তনে। যেখানে শ্রীবাসের এই অঙ্গন, যেখানে তারা তারা নৃত্য নৃত্য গীত করতেন এবং ভগবত প্রেমে তারা অষ্টসাত্ত্বিক বিকার এবং প্রেম ও উন্মাদনায় থাকতেন সবাই, সে স্থান। তো এই শ্রীবাস অঙ্গনে শ্রী চৈতন্য মহাপ্রভু নিত্যানন্দ প্রভুকে তার ষড়ভুজ মূর্তি দর্শন করিয়েছিলেন। সেই ষড়ভুজ মূর্তিতে তার 6টা হাত ছিল এবং তাতে তীর, ধনু, বাঁশি, কমণ্ডলু এবং দণ্ড ছিল সেখানে, ওই 6টা হাতের মধ্যে। এরপরে আসি আমরা শ্রী অদ্বৈত ভবন। এই অদ্বৈত ভবন হচ্ছে যে
শ্রী অদ্বৈত আচার্যকে, এটা আমরা জানি যে উনি হচ্ছেন মহাবিষ্ণুর অবতার। এই শ্রী অদ্বৈত আচার্য আহ মহাপ্রভুকে আনার জন্য হুংকার দিতেন, এবং তিনি কৃষ্ণকে বলতেন, তুমি আসো, তুমি আসো, তোমার এখন আসার সময় হয়েছে। কারণ তখন নবদ্বীপে এত অনাচার অত্যাচার ছিল যে ভগবানের অবতরণের জন্য অত্যন্ত, মানে সে সময় খুব প্রয়োজন ছিল ভগবানের অবতরণ। তাই তিনি গঙ্গা তীরে উপবেশন করতেন এবং শালগ্রাম শিলা পূজা করতেন। গঙ্গা তুলসী দিয়ে তিনি হুংকার করতেন, তুমি আসো, তুমি আসো, তোমাকে আসতে হবে। এই এই জন্য ওনাকে গৌর আনা ঠাকুর বলা হয়। শ্রী অদ্বৈত আচার্য ঠাকুরকে গৌরকে এনেছেন তিনি, গৌর আনা ঠাকুর। তো মহাপ্রভু যখন সন্ন্যাস গ্রহণ করে তিনি চলে যান, তখন তিনি কিন্তু শান্তিপুরে তার গৃহে অদ্বৈত আচার্য প্রভু খুব বড় লোক, তিনি, তারা খুব ধনী ছিলেন। তার দুইটা জায়গায় বাড়ি ছিল, নবদ্বীপ ধামে আর শান্তিপুরে। আমরা এটা কোথায় পাই? যখন শান্তিপুর উৎসব হয়, এই যে কয়েকদিন আগে হলো শান্তিপুর উৎসব, আহ শান্তিপুর উৎসব হয়, তখন হচ্ছে ওখানে যে যত রান্না, মানে সব সচি মাতা করেন, আর সবাই অনেক কিছু নিয়ে আসে, উপহার সামগ্রী। তা ওইটার একটা বর্ণনা পড়েছি যে 10টা রুমের মধ্যে রেখেছে শুধু এক রকমের সবজি, 10টা রুম লেগেছে রাখতে। কত হাজার কলসি দুধ এসেছে, তা রেখেছে কোথায়? ওই অদ্বৈত আচার্য প্রভুর গৃহে। তার মানে হিসাব করলে বোঝা যায় যে অদ্বৈত আচার্য প্রভু কত ধনী ছিলেন, যে ওনার ওনার যে গৃহ, কতগুলো ঘর ওনার বাড়িতে, তা কোনো গোনা ছিল না। মানে এত বড় লোক তিনি। তো পরে তিনি চলে যান শান্তিপুরে। এখানে রয়েছে ভরদাস টিলা। এখানে ভরত দাসমণি একটি উচ্চ টিলার উপরে উপবেশন করে গৌর ভজন করতেন। এই জন্য এখানকার নাম হচ্ছে ভরদাস টিলা। তারপর রয়েছে শ্রীধর অঙ্গন। শ্রীধর অঙ্গন, এটা হচ্ছে কাজী দমনের পরে ত্রিভুবনের নাথ গৌরাঙ্গ সুন্দর এখানে তার অনুগামী সহ শ্রীধরের কুটিরে এসেছিলেন এবং বিশ্রাম করেছিলেন। কবে আমি এ স্থানে উচ্চ করে হা গৌরাঙ্গ, হা গৌরাঙ্গ বলে ক্রন্দন করব, ভূমিতে গড়াগড়ি দেব, এরকম বলতেন। আর গৌরাঙ্গ মহাপ্রভু এমনই ছিলেন যে তিনি শ্রীধরের একটা ভাঙা লোহার পাত্র ছিল, সেই ভাঙা লোহার পাত্রে জল পেতেন মহাপ্রভু। তিনি, তার তার হচ্ছে নিত্য পার্শ্বদেরা সবাই। এবার হচ্ছে ফাইনালি নন্দন আচার্যের গৃহ। এটা একটু ভালো করে পড়বো, কারণ নন্দন আচার্যের গৃহে এই এই লীলাটা আহ যারা খুব মন দিয়ে শ্রবণ করে তাদের কৃষ্ণ প্রেম লাভ হয়, এখানে লেখা আছে। তো এটা একটু জানি যে এখানে কি। এই নন্দন আচার্যের গৃহ হচ্ছে যে এ স্থানে মহাপ্রভুর সাথে প্রথম শ্রীমান নিত্যানন্দ প্রভুর সাক্ষাৎ হয়। আমরা কিন্তু নিত্যানন্দ ত্রয়োদশীতে এই লীলাটা আহ বলি না, আমি তো মন্দিরে একদিন বলেছিলাম এরকম। তো এইখানে নিত্যানন্দ প্রভুর সাথে মহাপ্রভুর প্রথম সাক্ষাৎ, মানে মহাপ্রভু প্রকট লীলা করছেন। এখন নিত্যানন্দ প্রভু 12 বছর আগে তিনি আবির্ভূত হয়েছেন, মানে মহাপ্রভু 1486, আর তার 12 বছর আগে এসেছেন নিত্যানন্দ প্রভু। তো একদিন হয় কি, যে একদিন সকালবেলা মহাপ্রভু তার বিষ্ণু পূজা সমাপন করে ভক্তদের সাথে সাক্ষাৎ করতে এসেছেন। তা প্রভু বলছেন, মহাপ্রভু বলছেন যে আজকে আমি একটা অপূর্ব সুন্দর স্বপ্ন দেখেছি। তো সবাই জিজ্ঞেস করছে, মহাপ্রভু বলেন কি কি স্বপ্ন? তখন বলছেন, আমি দেখলাম একটা সুদৃশ্য রথ, তালধ্বজ তার নাম, সেই রথটা আমার বাড়ির সামনে আসলো। আর ওই রথ থেকে একজন বিশাল দেহ, একজন সেই রথের মধ্যে বসে আছেন, একজন বিশাল বড় লম্বায় বিশাল দেহ, তিনি কাঁধে আছেন একটা গদা। সেই গদাটা তিনি নিছেন এবং তার বাম হাতে তিনি একটা কমণ্ডলু নিছেন, একটা দণ্ডে বাঁধা নিয়ে। তার পরনে ছিল একটা নীল বস্ত্র এবং মাথায় ছিল নীল রঙের মুকুট, উষ্ণীপ। আর তার বাম কানে একটা অপূর্ব সুন্দর কানের দুল, ডান কানে থাকে না নিত্যানন্দ প্রভুর, বাম কানে। তো তাকে আমি দেখলে আমার মনে হলো যেন তিনি হচ্ছেন শ্রী বলরাম, এরকম আমার মনে হলো দেখে। মহাপ্রভু বলছেন পার্শ্বদের সাথে,
তা বলছেন তিনি আমাকে প্রায় 10 থেকে 20 বার জিজ্ঞেস করলেন, এটা কি নিমাই পণ্ডিতের বাড়ি, এটা কি নিমাই পণ্ডিতের বাড়ি। 10 থেকে 20 বার জিজ্ঞেস করেছেন, এটা কি নিমাই পণ্ডিতের বাড়ি। তা আমি তাকে দেখলাম কেমন অবধূতের মতো দেখাচ্ছিল। তো এরকম ব্যক্তিকে আমি আগে কখনো দেখিনি, মহাপ্রভু বলছেন। তা তাকে দেখে কেন যেন আমার খুব শ্রদ্ধা আসলো। মহাপ্রভু বলছেন ওনাদের সাথে, বাকি যারা আছেন শ্রীবাস আচার্য বা আর যারা আছেন, তো তাকে আমি জিজ্ঞেস করলাম, হে মহাত্মন আপনি কে। উত্তরে তিনি মৃদু হেসে বললেন, আমি তোমার ভ্রাতা, আমি তোমার ভাই। আগামীকাল আমাদের সাথে দেখা হবে, সাক্ষাৎ হবে। এই এইরকম একটা স্বপ্ন দেখানোর পরে তিনি চলে গেলেন। তো মহাপ্রভু তখন থেকে খুব উদ্বিগ্ন হয়ে আছেন যে আমি কখন তার সাক্ষাৎ পাবো, আমার ভাই বলে গেল। তো বলছে, ও হরিদাস, ও শ্রীবাস, তোমরা যাও গিয়ে দেখো তো এরকম কাউকে দেখতে পাও কিনা, নীল বর্ণের কাপড় পরা, এই রকমের এত বিশাল দেহী, তার এই হাতে এই আছে এইরকম আছে, এরকম আমার ভাই বলেছে সে, দেখো তো তোমরা। তো মহাপ্রভুর আদেশ পেয়ে সেই হরিদাস ঠাকুর, শ্রীবাস ঠাকুর সকলেই তারা নবদ্বীপের সমস্ত জায়গা তন্ন তন্ন করে খুঁজেছে। খুঁজে কয়েক ঘন্টা, 9 ঘন্টা লাগছে খুঁজতে, 9 ঘন্টা খুঁজে কোথাও পাননি। না পাওয়ার পরে এসে বলছেন মহাপ্রভুকে যে, মহাপ্রভু আমরা তাকে সর্বত্র খুঁজেছি, বৈষ্ণব সন্ন্যাসী গৃহস্থ সকলের বাড়িতে গেছি, এমনকি যারা নাস্তিক তাদের বাড়িও গেছি, কিন্তু পাইনি আমরা তাকে, তারা কোথাও নাই। তখন মহাপ্রভু এটা শুনে একটু হেসেছেন সামান্য, হেসে বলছেন যে, ও ওইরকম মহাত্মনকে তোমরা অত তাড়াতাড়ি খুঁজে পাবা, অত সোজা না তাকে খুঁজে পাওয়া। তা চলো, আমি আমি যাচ্ছি তোমাদের সাথে, আমরা যে খুঁজি একসাথে। তো যখন আহ মহাপ্রভু ওনাদেরকে নিয়ে এই নন্দন ভবনে আসেন, এই নন্দন আচার্যের গৃহে আসার পরে দেখেন সেখানে তিনি বসে আছেন সেই মহাপুরুষ রত্ন। তিনি মনে হচ্ছে যেন কোটি সূর্যের প্রভা তার দেহ থেকে বের বের হচ্ছে। একটা সূর্য নয়, 1 কোটি সূর্য যদি এক জায়গায় জ্বলে তাহলে যেরকম প্রভা, সেরকম প্রভা বেরোচ্ছে তার দেহ থেকে। তিনি তিনি আছেন ধ্যানের আবেশে মগ্ন এবং সদা হাস্যময় বদন। আর তার সেই রকমের মানে দর্শন করে মহাপ্রভু সহ সকলে তাকে প্রণাম করেছেন। এরপরে তারপরে সেই আহ নিত্যানন্দ প্রভুও তখন মহাপ্রভুকে দেখে আনন্দে স্তম্ভিত হয়ে গেলেন এবং এক দৃষ্টিতে তাকিয়ে থাকলেন তার দিকে। মনে হচ্ছে যেন চোখ দিয়ে খেয়ে ফেলবেন এরকমের অবস্থা। দুইজন দুইজনের দিকে মানে অপলক চেয়ে থেকে আলিঙ্গন করলেন একদম, মানে এত জোরে আলিঙ্গন করলেন আর গন্ধ শুকছেন নাক দিয়ে, একজন আরেকজনের গায়ের গন্ধ শুকছেন। এইভাবে মানে তারা দুজনে খুব শান্ত হয়ে আছেন আর বিস্মিত হয়ে গেছেন, সকলেই খুব মানে বিস্মিত হয়ে গেছে যে ইনি কে আসলে, বুঝতে পারছেন না। তখন ওই শ্রীবাস পণ্ডিতকে ওই মহাপ্রভু শ্রীমৎ ভাগবতমের একটা শ্লোক আবৃত্তি করতে বলছিলেন। হ্যাঁ, সেই শ্লোকটা একটু আবৃত্তি করি শ্রীমৎ ভাগবতমের। বরাপিরম নটবর বপু কর্ণয় কর্ণে কারম বিপ্রদাস কনক কপিশম বৈজয়ন্তীন চোমালাম রন্ধ্রান বেন হৃদয় বেনয় হ্রদ রস সুধয়া পুরয়ন গোপবৃন্দই বৃন্দারণ্য সপদ রমণম প্রাবিশদ গীত কীর্তি। এটা শ্রীমদ্ ভাগবতমের 10 স্কন্ধের 21 অধ্যায়ের 5 নম্বর শ্লোক। তো এই শ্লোকটা যখন শ্রীমান নিত্যানন্দ প্রভু শ্রবণ করেছেন, সাথে সাথে তিনি অজ্ঞান হয়ে পড়ে গেছেন, মূর্ছিত। তখন নিত্যানন্দ প্রভু প্রেমাবেশে একদম মানে মূর্ছিত হয়ে পড়ে গেছেন। তখন গৌরাঙ্গ মহাপ্রভু শ্রীবাস ঠাকুরকে বলছেন, পড়ো পড়ো, আরো পড়ো আরো পড়ো, এটা বন্ধ করবা না, এই শ্লোকটা তুমি বলতেই থাকো বলতেই থাকো। তারপরে যখন অনেকক্ষণ বলছেন, এরপরে নিত্যানন্দ প্রভুর তখন চেতনা ফিরে এসছে। তিনি তার চেতনা ফিরে পেয়ে কি করছেন, তিনি সিংহের মতো গর্জন শুরু করছেন এবং অনেক উঁচুতে লাফ দিয়ে দিয়ে তিনি সশব্দে ভূমিতে পতিত হচ্ছেন, এমন ভাবে মনে হচ্ছে তার হাড় মাংস সব ভেঙে যাবে, কিছু থাকবে না, তার সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ মনে হচ্ছে ভেঙে যাবে। তাই দেখে সমস্ত বৈষ্ণবেরা
অত্যন্ত বিচলিত হয়ে শ্রীকৃষ্ণের কাছে প্রার্থনা করছে, হে প্রভু, নিত্যানন্দ প্রভুকে দয়া করে রক্ষা করুন, রক্ষা করুন। আর নিত্যানন্দ প্রভু এমন ভাবে গড়াগড়ি দিচ্ছেন আর ক্রন্দন করছেন যে তার সারা শরীর এই অশ্রু জলে ভিজে গেল, এবং তিনি গভীর নিঃশ্বাস ফেলতে লাগলেন। তার আনন্দময় প্রেমোচ্ছ্বাসে তার হৃদয় উদ্বেল হয়ে উঠেছিল, এবং তিনি সরবে হাস্য করতে লাগলেন, খুব জোরে জোরে হাসতে লাগলেন। কখনো তিনি নৃত্য করছিলেন, কখনো তিনি ভূমিতে পতিত হচ্ছিলেন, কখনো বা তার অঙ্গ প্রত্যঙ্গ আঘাত করছিলেন, কখনো তিনি উচ্চে লম্ফ লাফ দিচ্ছিলেন। সে এক অতি বিস্ময়কর দৃশ্য। এইভাবে আহ যে আনন্দ অশ্রুপাত করছিলেন, এরকম ভাবে থাকতে থাকতে মহাপ্রভু কি করলেন, গিয়ে এই নিত্যানন্দ প্রভুকে কোলে তুলে নিলেন। আর যখনই তিনি কোলে নিলেন তখনই তিনি শান্ত হয়ে গেলেন এবং নিজেকে আত্মসমর্পণ করলেন মহাপ্রভুর কাছে। তো এই যে আহ, গৌরচন্দ্র, তখন মহাপ্রভু কাঁদতে থাকলেন নিত্যানন্দ প্রভুকে ধরে। আর নিত্যানন্দ প্রভু যখন তার জ্ঞান একদম পুরোপুরি আসলো তখন বললেন, হরি হরি, হরি হরি, জয় জয়, জয় জয়, হরি হরি। এইভাবে তিনি হরি বল দিতে থাকলেন। তো এরপরে আহ মহাপ্রভু বলছেন নিত্যানন্দ প্রভুর গুণকীর্তন সকলের সামনে, যে আজ একটা বিশেষ শুভ দিন, কেননা আজ আমি তোমার মধ্যে সকল বেদের সারাতিসার ভক্তিযোগ দর্শন করেছি। ঈশ্বর শক্তি ব্যতীত কেউ কিভাবে এত প্রেমাশ্রু এবং এই সমস্ত লক্ষণ ব্যক্ত করতে পারে? তো মহাপ্রভু বলছেন, মহাপ্রভু নিজে কি হয়, তার চক্ষু দিয়ে বৃষ্টির মতো অশ্রুপাত হয়। মানে আমাদের মতো দুই এক ফোঁটা জল আসে না, বৃষ্টির মতো এমন জল আসে যে সেখানে সরোবর তৈরি হয়ে যায়। আর তিনি বলছেন যে ঈশ্বর শক্তি ব্যতীত, তা মহাপ্রভু তো নিজেই ঈশ্বর শক্তি। তো বলছে, তোমার সেবা করে যে কেউ কৃষ্ণ ভক্তি লাভ করতে পারে। তুমি এই সকল চতুর্দশ ভুবন পবিত্র করতে এখানে আগমন করেছো। তুমি কৃষ্ণ ভক্তির মূর্তিমন্ত বিগ্রহ। এখন আমি বুঝতে পারছি কৃষ্ণ এখানে তোমাকে কেন এনেছেন, আমাকে তোমার সঙ্গ লাভ করার, মানে আমাকে তোমার সঙ্গ লাভ করবার উদ্দেশ্যে, যার ফলে নিশ্চিত ভাবে আমি উদ্ধার লাভ করব। মহাপ্রভু কতটা মানে বিনীত এবং দৈন্যতা প্রদর্শন করছেন, যে তিনি স্বয়ং ভগবান, তিনি অন্যদেরকে উদ্ধার করবেন। তিনি বলছেন নিত্যানন্দ প্রভুকে যে তোমার কারণে আমি উদ্ধার লাভ করব। এইভাবে নিত্যানন্দের গুণমহিমা কিছুক্ষণ বর্ণনা করে শ্রী গৌরাঙ্গ মহাপ্রভু তাকে জিজ্ঞাসা করলেন, দয়া করে আমাকে বলো, তুমি কোথা থেকে আসছো? তখন নিত্যানন্দ বলছেন, আমি তীর্থযাত্রার উদ্দেশ্যে বেরিয়েছি। আমি শ্রীকৃষ্ণের স্মৃতি বিজড়িত সকল তীর্থস্থান দর্শন করেছি, কিন্তু যেখানেই আমি গেছি দেখি সব জায়গা কৃষ্ণ শূন্য, কোথাও কৃষ্ণ নেই, কোনো মন্দিরে কৃষ্ণ নাই। আমি জিজ্ঞেস করেছি, এই সমস্ত সিংহাসন শূন্য কেন? হে আমার প্রিয় ভ্রাতাগণ, দয়া করে আমাকে বলো, কৃষ্ণ কোন দিকে গিয়েছে? তারা সকলের উত্তর দিয়েছে একটাই, যে কৃষ্ণ গৌড় দেশের দিকে গমন করেছেন, মানে মহাপ্রভু হয়ে চলে এসেছেন কৃষ্ণ। তো এই জন্য তারা বললেন, কেবলমাত্র কয়েকদিন আগে তিনি গয়া তীর্থ দর্শন করে নদিয়ায় ফিরে গেছেন। মহাপ্রভু যে গয়া ধামে গিয়েছিলেন তার পিতার শ্রাদ্ধ তর্পণ করতে, সেটাই বলছেন। তা নদিয়াতে এখন মহাহরি সংকীর্তন হচ্ছে। কেউ বললেন শ্রী নারায়ণ এখানে আবির্ভূত হয়েছেন। আমি শুনেছি যে পতিতগণের উদ্ধারকারী পতিত পাবন এই নদিয়াতে আবির্ভূত হয়েছেন। মানে নিত্যানন্দ প্রভু বলছেন যে আমি কেন এসেছি এখানে, আমি সমস্ত তীর্থে গিয়েছি, আমি সেখানে গিয়ে দেখেছি যে কোথাও কৃষ্ণ নেই। আমি তাদের জিজ্ঞেস করেছি এই সমস্ত সিংহাসন শূন্য কেন? তো তারা বলেছে কৃষ্ণ এখানে নেই, তিনি গৌড় দেশে গিয়ে আবির্ভূত হয়েছেন। তিনি মাত্র কয়েকদিন আগে গয়া তীর্থধাম থেকে নদিয়াতে গেলেন, এবং নবদ্বীপ ধামে মহা সংকীর্তন চলছে। সেই কৃষ্ণ এখন নবদ্বীপ ধামে মহা সংকীর্তন করছে, তাই আমি এখানে এসেছি। তো এই সংবাদ শ্রবণ করে মহাপ্রভু বললেন, আমরা অত্যন্ত সৌভাগ্যবান যে তোমার ন্যায় একজন মহান ভক্ত এখানে আগমন করেছে। তোমার মধ্যে দিব্যানন্দের প্রবাহ দর্শন করে আমরা সকলেই ধন্য হলাম। এইভাবে নন্দন আচার্যের ভবনে শ্রী নিত্যানন্দ প্রভু ও শ্রী গৌরচন্দ্র প্রভুর পরস্পর মিলন হলো। এই বর্ণনা যিনি শ্রবণ করবেন সে ভববন্ধন থেকে মুক্ত হয়ে শুদ্ধ কৃষ্ণ ভক্তি লাভ করবেন। হরে কৃষ্ণ, হরি বল। এই বর্ণনা শ্রবণ করলে
ভববন্ধন থেকে মুক্ত হয়ে শুদ্ধ কৃষ্ণ ভক্তি লাভ করবেন। তা আমাদের কৃষ্ণ ভক্তি দরকার, আমাদের কৃষ্ণ প্রেম দরকার, জীবনের টার্গেট এটাই। কিন্তু কিভাবে পেতে হয়, কি করলে পাওয়া যায়, সব সহজ সরল পথ মহাপ্রভু দিয়েছেন আমাদের। কিন্তু এমনই আমার মানে দুর্ভাগ্য যে আমি সেইটা কিভাবে যে পাবো, সেটাকে আনতে পারার কোনো রকমের পথ দেখতে পাই না। আপনারা আমাকে কৃপা আশীর্বাদ করুন, যেন মহাপ্রভুর চরণে থাকতে পারি, নিত্যানন্দ প্রভুর চরণে থাকতে পারি, নবদ্বীপ ধামকে হৃদয়ে ধারণ করতে পারি, অন্তর্দ্বীপকে হৃদয়ে ধারণ করতে পারি। এই বলে এখানে আমি আমার পাঠের বিশ্রাম দিচ্ছি।